বরগুনা পৌরবাজারের ন্যায্য মূল্যের দোকান, লাগামহীন নিত্যপণ্যের দামে কিছুটা যেন স্বস্তির বাজার এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবার জন্য ন্যায্য মূল্যে নিয়ে বসেছেন সবজির পসরা সাজিয়ে, যেখানে বিক্রি হচ্ছে লাউ, পটল, কপি, শিম, মূলা সহ বেশ কিছু শীতের সবজি। এই দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাজারের তুলনায় এখানে সবজির দাম কম হওয়ায় সাধারণ মানুষ কম দামে মানসম্মত সবজি কিনে কিছুটা আর্থিক সাশ্রয়ী হচ্ছেন। এই উদ্যোগে শুধু কম দামে ভোক্তাদের জন্য সবজি সরবরাহ নয়, অবৈধ সিন্ডিকেট ভাঙতেও চেষ্টা বলছেন শিক্ষার্থীরা। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা। তরকারি কিনতে এসে অনেক সময় ফিরে যায়, তরকারির দাম দেখে আমাদের মধ্যবিত্ত পরিবারের কেনা তো সম্ভব হয় না। তাই এই ন্যায্য মূল্য দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি কেনার জন্য আসছি এই জায়গায়। মানে বাইরের চেয়ে 10 টাকা কম আজকে পেয়েছি, কিন্তু যদি কন্টিনিউ থাকে হয়তো আশা করি দাম কমবে। আর যদি কৃষকদের কাছ থেকে সরাসরি কেনা যাইতো তাহলে কৃষকরা উপকৃত হতো, কারণ আপনারা তো জানেন কৃষকরা একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে যায়। কৃষকরা যখন ওখানে প্রোডাক্টটা নিয়ে আসে, দেখা যায় যে এই আড়তদারদের একটা সিন্ডিকেটের কারণে কৃষকরা দাম কম পায়। কিন্তু এই যে শাক হইলে বাজারে 30 টাকা করে মোড়া, আর আনমেরা বেচছেন 15 টাকা করে মোড়া। তা আমরা বাজার করে শান্তি পেয়েছি। হ্যাঁ, তাহলে 10 টাকা করে মোড়ায় আমার টাকা রয়ে গেছে, বাঁচতে গেছে, তাই 10 টাকা করে আমি আর একটা জিনিস কিনতে পারবো। এই উদ্যোগটা অনেক আগে থেকেই নেওয়া উচিত ছিল, আপনার আন্দোলনের পরপরই নেওয়া উচিত ছিল। বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে মানুষ আসলে বাজারে আসতে সাহস পায় না। আমি এই তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ওদের দেখেই এখানে আসা। খুব ভালো দামেই পাইছি, কোনো সমস্যা নেই। বাজারের দাম একটু চড়া, এখানে 48 চাই, কেউ 50 চাই, যে যান নিতে পারে এত ইচ্ছে মতো। এখানে আমরা সঠিক দামটা পাইতেছি, এই কারণে আমরা এখানে আসছি। বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে মানুষ আসলে বাজারে আসতে সাহস পায় না। আমি এই তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা বলছেন এই বাজার বসায় এরই মধ্যে ভাঙতে শুরু করেছে সিন্ডিকেট, বাজার কমতে শুরু করেছে দাম। আমাদের সামনে গতকালকে মূলা বিক্রি হয়েছে 40 টাকা করে, আমরা 30 টাকা বিক্রি করাতে তাদের মূলা বিক্রি হয় নাই। আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্রেতার কতটা ভিড়, এত ভিড় সামলাইতে আমরা হিমশিম খাচ্ছি। আসলে যে পরিমাণে প্রভাব ফেলছে, আশা করি এই ধারাবাহিক যদি অব্যাহত থাকে, আশা করি এই বাজারে, এই বরগুনা বাজারে আর মনে হয় সিন্ডিকেট কোনোভাবে সামনের দিকে আগাতে পারবে না। শিক্ষার্থীদের এই উদ্যোগের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওরা কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে এখানে বাজারে বিক্রি করে বাজারের জন্য একটা সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা যায় এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাজারের জন্য মূল্যটা একটু সহনীয় পর্যায়ে আসে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। দুর্মূল্যের এই বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাজার সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।